হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা নতুন ব্লগ। তো আমাদের এখানে একটা নতুন ক্যাফে খুলেছে, বেশ কিছুদিন হয়ে গেল। তো সেখানে আমরা ভাই বোনরা গেছিলাম ফার্স্ট টাইম। তো সেখানে আমাদের একটা ড্রিঙ্ক ভীষণ পছন্দ হয়েছে, সেটা হচ্ছে ক্যারামেল ফ্রাপে। তো ভাবলাম যে বাড়িতে ট্রাই করা যেতে পারে। আজকে আমার কাছে বাড়িতে সব জিনিসগুলোই গেছে যেগুলো যেগুলো বানাতে লাগবে। আর যেটা ছিল না হচ্ছে আইসক্রিম ছিল না আমার কাছে, তো সেটা আমি কালকে নিয়ে চলে এসেছি। যেটা আমি বানাবো আজকে হচ্ছে ক্যারামেল ফ্রাপে। তো তার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে থাকবে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রিতে পাওয়া। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এখন যদিও দুপুরবেলা, তো আমি এখন ক্যারামেল ফ্রাপে বানাচ্ছি না, এখন আমি বানিয়ে রাখছি ক্যারামেল সসটা। তাহলে আমি সন্ধ্যেবেলার দিকে চটপট বানিয়ে ফেলতে পারবো। খুবই সিম্পল অ্যান্ড খুব ইজি। তো তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। আর আমি একদম র্যান্ডম, মানে কোনো রকম ফিল্টার ছাড়া, মানে কোনো কথা ভুলভাল যদি কিছু হয়ে যায় তো সেটাতে তোমরা প্লিজ মাফ করে দিও। যেহেতু ব্লগ করছি তার জন্য অত বেশি এডিট করবো না, নর্মাল যা ভিডিও করছি সেটাই দিয়ে দেবো। চিনি দিয়ে দিচ্ছি। তো আমি যেহেতু এখানে ইন্ডাকশানে তোমার সসটা বানাচ্ছি, তার জন্য ভীষণ ব্যাকগ্রাউন্ডের নয়েজ আসবে, তার জন্য কথা কম বলছি, একটু ভিডিওটা বানিয়ে নিচ্ছি যাতে তোমরা বাড়িতে চটপট বানিয়ে নিতে পারো। আর এই গরমকালে একটুখানি এইসব কোল্ড টাইপের জিনিস খেতে, আই মিন কোল্ড কফি, কোল্ড ড্রিঙ্কস, এগুলো খেতে ভীষণ পছন্দ হয়। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো। এখানে এটা চিনিটা যখন একটুখানি ব্রাউন কালারের হয়ে আসবে তখন এটা গ্যাসটার ফ্লেমটা অফ করে দেবো। কালারটা হালকা হালকা চেঞ্জ হতে লেগেছে। অফ করে দেবো। কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এবার ফ্লেমটা আমরা অফ করে দিলাম। এবারে আমি এর মধ্যে ইউজ করবো আমুলের ফ্রেশ ক্রিম। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। সস রেডি হয়ে গেছে। এখানে আমার সসটা একদম বানানো হয়ে গেছে। কতটা সুন্দর কালার এসেছে দেখো। যেহেতু আমি সন্ধ্যের দিকে বানাবো ক্যারামেল ফ্রাপেটা, তো এটা একটু ঠান্ডা করে তারপরে এর মধ্যে ভরবো। এখন যে হারে গরম পড়ছে বা পড়েছে, তো সেই অনুযায়ী আমাদের অনেক অনেক বেশি জল খেতে হবে। অ্যান্ড তরমুজ, শসা এই ধরনের ফল তোমরা অনেক বেশি করে খাও, যাতে তোমাদের বডি অনেক বেশি হাইড্রেট থাকে। তো আমি জানি তোমরা এগুলো জানো, তাও আমি তোমাদেরকে মনে করিয়ে দিলাম। এই সময় তোমরা লস্যি খেতে পারো, তারপরে তরমুজের কোনো শরবত খেতে পারো, শসা, তরমুজ এগুলো দিয়ে কোনো শরবত বানাতে পারো, রায়তা খেতে পারো দইয়ের মধ্যে শসা, পেঁয়াজ এগুলো দিয়ে। তো এগুলো খেলে তোমাদের বডি অনেক ঠান্ডা থাকবে অ্যান্ড হাইড্রেট থাকবে। তো এগুলোর উপরে আমি ভিডিও বানিয়ে দেবো একটা, যে গরমকালে কী কী ড্রিঙ্ক বানিয়ে খাওয়া যেতে পারে, খুব ইজি, মানে যেগুলো হাতের কাছে আছে সেরকম কোনো জিনিস দিয়ে। তো এটুকুই। এখন ক্যারামেল সসটা আমাদেরকে এই জারটার মধ্যে ঢালতে হবে। এখানে আমি ঢেলে নিয়েছি। এবার আমি একটু টেস্ট করে দেখবো। এক্স্যাক্ট মনে হচ্ছে যেন কোনো ক্যারামেলের চকলেট খাচ্ছি। তো এখন আমি একটুখানি রেস্ট করে নেবো। আমার এখানে ক্যারামেল সসটা তৈরি করা হয়ে গেছে। এবারে একটু রেস্ট করে নিয়ে সন্ধ্যেবেলা আমি তৈরি করবো ক্যারামেল ফ্রাপে। আর তার সাথে থাকবে কমপ্লিমেন্টারি হিসাবে ফ্রেঞ্চ ফ্রাই। তো সন্ধ্যা হয়ে গেছে, 8টা প্রায় বেজে গেছে। তো এবারে আমি ক্যারামেল ফ্রাপেটা বানাবো আর ফ্রেঞ্চ ফ্রাইটাকে ভাজবো। তো ক্যারামেল ফ্রাপে বানাতে এখানে লাগছে
এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো কফি পাউডার, দিচ্ছি আমি অনেকগুলো ভালো। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যারামেল সস, 5 থেকে 6 চামচ মতো দেবো টেবিল স্পুনে। এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনি, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। তোমাদের কাছে আইসক্রিম না থাকলে তোমরা ভ্যানিলা এসেন্স দিতে পারো। তো আমি আমুলের এই 200 গ্রামের এই বারটা কিনেছি, তার সাথে আমাকে ফ্রি দিয়েছে এইটা, এই ফ্রেঞ্চ ফ্রাইটা। আসলে তো দেখতে পাচ্ছ আমুলের এই ফ্রেঞ্চ ফ্রাই আই থিঙ্ক নতুন লঞ্চ করেছে, তার জন্য ফ্রি দিচ্ছে। তো এটা আমি এখন ট্রাই করছি, তোমাদের সেটা জানিয়ে দেবো কেমন। এখানে আমি ফ্রেঞ্চ ফ্রাই ভাজার জন্য সসপ্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তো দেখতে এটা এরকম টাইপের, এটা ফ্রোজেন। তো এটাকে খানিকক্ষণ আগে ফ্রিজ থেকে আমি বার করে রেখেছিলাম। ফ্রেঞ্চটাকে আমার ভাজা হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে সেটা ভেজে নেওয়া হবে। এমন বড় বড় সাইজ হয়েছে হাতাতেই আসছে না। এবারে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব। চকলেট সস নেই, মানে চকলেট সিরাপ নেই, তার জন্য আমি ক্যারামেল সসটাকে একটুখানি করে আইসক্রিম দিলে যে কোনো মিল্কশেক বা কফি হোক, তার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়, গলে পড়ে যাচ্ছে। আমার কাছে দুটো পাইপও ছিল, আমি সেটা দিয়ে দিচ্ছি। অ্যান্ড রেডি হয়ে গেছে ক্যারামেল ফ্রাপে, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই। তো এখানে আমার ক্যারামেল ফ্রাপে আর ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হয়ে গেছে। তো এবার সবাইকে দিই কেমন হয়েছে সেটা জানতে। তো ক্যারামেল ফ্রাপে থ্যাংক ইউ। কেমন হয়েছে এবার এখানে খেয়ে বল লাইভ। দারুণ হয়েছে, আইসক্রিম দেওয়া আছে তাই? হ্যাঁ, দারুণ টেস্টি। ঠান্ডাটা ঠিকঠাক আছে না? একদম ঠিকঠাক। আচ্ছা, তার সাথে ফ্রেঞ্চ ফ্রাই ফ্রিতে আমি পেয়েছিলাম, তাই ভেজে দিলাম, কমপ্লিমেন্টারি। এটাও ভীষণ টেস্টি হয়েছে। আমার বোনের ভালো লেগেছে। তো এখন আরও সবাইকে দেবো, কেমন লাগবে জানি না সবার। তো এবারে চলো সবাইকে দিয়ে দিই। আমাদের ফ্রেঞ্চ ফ্রাই একটা টেস্ট করে দেখা যাক যে কেমন হয়েছে। তো এটা বেশ ভালো হতে, কিন্তু এর মধ্যে যেহেতু নুন নেই, ওপর থেকে একটুখানি সল্ট দিতে হবে। ব্ল্যাক সল্ট দিতে পারো, অরিগানো দিতে পারো, অরিগানো দিলে খুব সুন্দর লাগে খেতে। তো এটা খুব মানে ভেজে সঙ্গে সঙ্গে সার্ভ করতে হবে, না হলে ক্রিস্পিনেসটা থাকবে না। এটা একটু নরম হয়ে গেছে, যেহেতু একটুখানি দেরি হয়ে গেছে আমাদের খেতে। এটা তো ভালো হয়েছে। ফ্রিজ জিনিস সবসময় ভালোই হয়। তো তোমরা যারা যারা ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভালোবাসো কিন্তু বাড়িতে বানাতে পারো না, তারা এটা ট্রাই করতে পারো, বেশ ভালো। অ্যান্ড আই থিঙ্ক এর দামটাও খুব একটা বেশি নয়। এটার এমআরপি লেখা আছে 33 টাকা। তো আশা করছি এর কমে হয়তো পেয়ে যাবে। তো এটা ট্রাই করতে পারো বেশ। তো ক্যারামেল ফ্রাপে সবার খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এবারে প্রচুর বাসন জমে গেছে, এগুলোকে এবার আমাকে পরিষ্কার করতে হবে। তো ফ্রাপে ভীষণ সবার পছন্দ হয়েছে।
ফ্রেঞ্চ ফ্রাইটাও ভালো ছিল, তোমরা ট্রাই করতে পারো, ভীষণ ভালো খেতে। তবে ওর মধ্যে একটুখানি সল্ট আর একটু অরিগ্যানো দিলেই ওটার ফ্লেভারটা আরও অনেকগুণ বেড়ে যাচ্ছে। বাইরে খুব সুন্দর ঝড় বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে। আর এই সময় আমরা এই সময়ই ক্যারামেল ফ্রাপেটা খেলাম, ভীষণ ভালো লাগলো খেতে। আর আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের জন্য এইটুকুনি ভিডিওটা। আর সামনে ঈদ আসছে, সকলকে জানাই অনেক 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 ঈদের শুভেচ্ছা। তোমরা খুব সুস্থভাবে ঈদটা কাটাও, খুব ভালোভাবে সেলিব্রেট করো, সুস্থ থাকো, ভালো থাকো। আর তোমরা এই ক্যারামেল ফ্রাপেটাও ঈদের দিন তোমরা বানিয়ে খেতে পারো, সকলকে খাওয়াতে পারো, পরিবারের প্রিয়জনদের। আশা করছি সকলের খুব ভালো লাগবে। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে, অন্য একটা ব্লগে। তো আজকের জন্য এইটুকুই। টিল দেন, বাই।